Next, every vertex of null graph, a graph is said to be a null graph. এটা হচ্ছে একটা null graph এর example. একটা গ্রাফ যদি নাল গ্রাফ হয় তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হয় 0 আর ডিগ্রি 0 ভার্টেক্স মিন্স ইটস এ আইসোলেটেড ভার্টেক্স, তাই তো? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইটস অ্যান আইসোলেটেড ভার্টেক্স। ওকে, it's an isolated vertex, so option B is the correct answer. Next one, an edge whose two end vertices coincide is called এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো করে জানতে হবে। an edge whose two ends vertices are coincide, যদি কোনো একটা এজের দুটো coincide করে যায় তাহলে এটা কি হয়, লুপ ফর্ম করে। সো দ্য অ্যান্সার ইজ লুপ। এইমাত্র বললাম দ্য ভার্টেক্স হুজ ডিগ্রি ইজ 1 ইজ কল্ড, কেউ বলবি কি বলে? pendant Pendant vertex. Pendant vertex. Pendant vertex. So 4 B is the answer. Next one. 4, 5. Choose the correct statement. Choose the correct statement. Choose the correct statement যখন বলেছে every walk is a path. Every walk কখনোই path হয় না। Every next one is every circuit is a path. Circuit তো পাথে থাকেই না। Every loop is a circuit. আরেকটা আছে the origin and terminus of a walk are always same. এটা হয় না, একমাত্র ক্লোজ ওয়ার্কের ক্ষেত্রে হয়। So the correct answer is every loop is a circuit. So C is the correct answer. Okay. The degree of an isolated vertex, এটা নিয়ে আলোচনা করেই ফেললাম। ডিগ্রি অফ এ আইসোলেটেড ভার্টেক্স, একটা ভার্টেক্সকে আইসোলেটেড ভার্টেক্স বলে যদি তার ডিগ্রি 0 হয়। সো দ্য ডিগ্রি ইজ 0। 6 এর বি ইজ দ্য কারেক্ট, 6 এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান 7, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস অফ এ সিম্পল গ্রাফ উইথ 5 ভার্টিসেস অ্যান্ড 2 কম্পোনেন্ট, এটা একটু বলবি? দেখবি একটা থিওরেম দিয়েছিলাম, ইফ এ গ্রাফ সিম্পল গ্রাফ উইথ n নাম্বার অফ ভার্টিসেস এন্ড k নাম্বার অফ কম্পোনেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিওরেম বলেও উল্লেখ করেছিলাম। অ্যান্সার 6 হবে। অ্যান্সার 6 হবে, মানে করলাম কি করে সেটা একটু বলি, তুই পারলি সবাইকে নাও পারতে পারে, তার জন্য বলি। সেটা হচ্ছে বিষয়টা হয় যেটা, সেটা হচ্ছে n মাইনাস অফ k, নাম্বার অফ ভার্টেক্স যদি n হয়, নাম্বার অফ কম্পোনেন্ট যদি k হয়, therefore the number of edges of a simple graph with n number of vertices and k number of component should be n minus k, একটু মিউট করে দে, যার খুব খ্যাঁকে হচ্ছে, n minus k plus 1 divided by 2, that is your formula. এটা একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, তাই কোশ্চেন গুলো এরকম মডেলেই হবে। তাই আমি ফর্মুলাটা ডিসকাস করে দিচ্ছি যেন পরিষ্কার থাকে যে এটার জায়গায় 5 এর জায়গায় 7 আর এর জায়গায় যদি 3 হয় অ্যান্সারটা যেন করতে পারি। তাহলে প্রবলেমের সলিউশন বিকামস 5 minus of 2 into 5 plus 5 into 5 minus 2, 5 minus 2 plus 1 divided by 2. So the calculation becomes 6. 5 minus 2 3 আর এটা হবে 4, 4 by 2 2, 2 into 3 6. So the answer is 6. স্যার হ্যাঁ বলো। স্যার 5 নম্বরের ওই ডি এরটা এবার কি বললেন, আরেকবার বলবেন, ওটা একটু মানে ডেসক্রাইব করবেন? এইটা বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ঋষিকেশ কথা বললি তো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট বলছি। হ্যাঁ, মানে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? এভরি ওয়াক ইজ এ পাথ, এভরি ওয়াক ইজ এ পাথ, মানে মানে বেশিরভাগই ওয়াক পাথই হয় না, কিন্তু কিছু ওয়াক পাথ হয়, কিন্তু এখানে বলা হয়েছে এভরি ওয়াক পাথ, তাই এই অপশনটা কোনোদিনই 100% কারেক্ট হয় না। এভরি সার্কিট ইজ এ পাথ, সব কোনো সার্কিটে কোনো মানে এভরি সার্কিট ইজ এ পাথ কি করে হবে? একমাত্র ক্লোজ সার্কিট যেখানে ভার্টেক্স রিপিট করে না সেটাই পাথ হয়, তাই এটাও হতে পারে না। অরিজিন অ্যান্ড টার্মিনেশন অফ এ ওয়ার্ক ইজ অলওয়েজ সেম, সেটা হয়ই না, কারণ একমাত্র ক্লোজ ওয়ার্ক হলেই হয়। তাহলে এভরি লুপ ইজ এ সার্কিট, এই কন্ডিশনটা কোনোভাবেই ভায়োলেট করা যাবে না, ইটস অলওয়েজ ট্রু, ইটস অলওয়েজ ট্রু। ওকে ওকে স্যার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 থেকে স্টার্ট করি ডিসকাশন। দুটো চ্যাটে কি এসছে দেখি। ও আচ্ছা, রোল নাম্বার প্রডিউস করা হয়েছে, ঠিক আছে।
8, কোশ্চেন নাম্বার 8, এ কমপ্লিট গ্রাফ মাস্ট বি এ, একটা কমপ্লিট গ্রাফ মাস্ট বি এ কি গ্রাফ হবে? যদি আমি একটা 5 ভার্টেক্স এর কমপ্লিট ভাবি, ধর এটাই তো একটা 5 ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফ, দিস ওয়ান, দিস, দিস, দিস and the last one is this. এখন আমি যদি দেখি এই একটা ভার্টেক্স, this one is another vertex, this one is another vertex, this one is another vertex, এটাই তো 5 ভার্টেক্স এর একটা কমপ্লিট গ্রাফ এঁকেছি। এটা পার্টিকুলার এক্সাম্পল বললাম। 5 ভার্টেক্স এর যদি কমপ্লিট গ্রাফ এঁকে থাকি তাহলে এখানে দেখা যাচ্ছে এভরি ভার্টেক্স এর ডিগ্রি হচ্ছে 4। কারণ আমি বলেছিলাম যদি একটা কমপ্লিট গ্রাফ CN, ধরো একটা কমপ্লিট গ্রাফ উইথ n ভার্টিসেস হয়, তাহলে নাম্বার অফ এভরি ভার্টেক্স শুড বি ডিগ্রি n-1. আর if a graph has if a graph every vertex of this graph is degree is 1, in that case we say that it's a regular graph. So every graph should be a regular graph. যদি এর সাথে অপশনে আরো একটা এক্সট্রা কিছু জুড়ে দেয় যে what should be the degree of the regular graph, a complete graph with n vertex should be বলে এরকম চারটে অপশন দিয়ে, সেক্ষেত্রে রেগুলার গ্রাফ উইথ দ্য ডিগ্রি n-1 রেগুলার গ্রাফ বলা হয়, n-1 রেগুলার গ্রাফ। ঠিক আছে, n-1 regular graph. সুতরাং that should be the correct answer. Option B is the correct answer. Okay. Next, the origin and terminus of a work coincide, then it is called the close work. এই মাত্র ডিসকাস করে দিলাম, it should be a close work. It should be a close work. Okay. Next one, the degree of a common vertex of two edges in a series. এইটা খুব ইম্পর্টেন্ট কথা, একটু ভালো করে দেখ। বলছে এই একটা ভার্টেক্স, এটাকে যদি ভি ভার্টেক্স ধরতাম, এর করসপন্ডিং দুটো করে আছে, এই ধরো একটা এজ E1, এই ধরো একটা এজ E2। কোশ্চেনটা যেটা সেটা বলছে এই কমন ভার্টেক্স এর ডিগ্রি কত হবে, কমন ভার্টেক্স এর ডিগ্রি কত হওয়া উচিত, কত হওয়া উচিত? 2। এবার কথাটা হচ্ছে এখানে তো এরকম হতেই পারে, প্রশ্ন আছে আমার, এখানে তো আরেকটা এজ থাকতেও পারে, পারে নাকি? থাকতে পারে না? আমার তো বলেছে দুটো এজ যদি থাকে তাহলে তার ডিগ্রি কত, এখানে তো এই ভার্টেক্সে তো আরো এজে থাকতে পারে, পারে না? এইবার তাহলে এটা প্রশ্ন হচ্ছে এখানে যে অপশনটা দেওয়া আছে একটু অবজার্ভ করে দেখ, মেবি মোর দ্যান 2, মেবি, ইটস নট দ্য মাস্ট বি। এখানে যদি অপশনটা হতো মাস্ট বি মোর 2 অর মোর দ্যান 2, ইন দ্যাট কেস দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখানে যেহেতু এখানে সিরিজ বলতে কি বলছো? ভার্টেক্স অফ টু এজেস ইন the degree of the common vertex of two edges in a series, একটা সিরিজ মানে ওয়াক, যখন আমরা ওয়াক লিখি তখন আমরা কিভাবে লিখে থাকি, E2 V1 এই সিরিজেই তো লিখে থাকি। E2 V1 সেই রেসপেক্টে বলেছে যে সিরিজে আছে, টু এজেস ইন এ সিরিজ, একটা কনজিকিউটিভ সিরিজে আছে। সেক্ষেত্রে এটা কিন্তু আনসার না, আবারও বলি, মেবি মোর দ্যান 2 এই প্রশ্নটায় অপশন আছে, ইট শুড বি মাস্ট বি। এখানে মেবির জায়গায় যদি অপশনটা এরকম করতো মাস্ট বি 2 অর মোর দ্যান 2, দেন ইট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কিন্তু যেহেতু এখানে এখানে মেবি শব্দটা ইউজ করেছে তাই আমার এটাকে ক্যান্সেল করে এটাই হচ্ছে বেস্ট অ্যান্সার। বোঝা গেল? সো সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি কথাটা? এখানে মেবি অপশনটা দেওয়ার জন্যই ঘটনাটা একটুখানি ক্রাইসিস পিরিয়ডে চলে গেছে। এইগুলো একটু ভালো করে অবজার্ভ করতে হবে, যেহেতু মাল্টিপল চয়েসের পরীক্ষা, সুতরাং খুব মানে ট্রিকফুলি ম্যানেজ করতে হবে। খুব ক্লোজেস্ট দুটো অপশন থাকবে, তার ভেতরে বেস্টটাকে চয়েস করতে হবে। কারণ এমনিতে ধর কোনো পরীক্ষা টরীক্ষা হলে হার্ড কপিতে খাতা দেখলে সেক্ষেত্রে টিচার হয়তো কনসিডার করলো যে এটা অ্যান্সার করেছে, এটাও নাম্বার দেওয়া যাক, এটাও নাম্বার দেওয়া যাক। অনলাইন এক্সাম একটাই অপশন কারেক্ট থাকবে, সুতরাং সেক্ষেত্রে দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার। দ্য সেলফ লুপ ক্যান নট বি ইনক্লুডেড ইন এ, কার ভেতরে সেলফ লুপ ইনক্লুড করা হয় না, কার ভেতরে সেলফ লুপ ইনক্লুড করা হয় না, কার ভেতরে সেলফ লুপ ইনক্লুড করা হয় না, কার ভেতরে সেলফ লুপ ইনক্লুড করা হয় না রে? পাঁচ স্যার। পাঁচ স্যার, স্যারটা বাদ দিয়ে দে, তুই তো মুখে স্যার বলছিস, অন্য সময় তো অন্য কিছু বলিস। বেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 12,
এ সিম্পল গ্রাফ হ্যাজ, কোনটা হবে? সিম্পল গ্রাফে নো প্যারালাল এজ, ঠিক বলছি? কোনো প্যারালাল এজ থাকে না, তাই নয় কি? Yes, sir. কোনো লুপ থাকে? No, sir. থাকে না। এবার যদি কেউ বলতো যে লুপ থাকে না, এটা কারেক্ট অ্যান্সার। কেউ যদি বলতো নো প্যারালাল এজ, এটাও কারেক্ট অ্যান্সার, কিন্তু বেস্ট অ্যান্সার শুড বি টেকেন। তার মানে একটা সিম্পল গ্রাফ, নো প্যারালাল এজ, নো সেলফ লুপ, সো সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? আবারও ভালো করে বলছি যে এরকম ক্লোজেস্ট অনেক কিছু অপশন থাকবে, তার ভেতরে বেস্ট অপশনটাই অ্যান্সার হবে। কারণ অন্য সময় ধর ক্লাস টেস্ট বা আদার টেস্টের সময় তুই খাতা দেখে স্যার এটাও তো হয়, এটাও তো হয়, স্যার তোকে দয়া করে 1 নাম্বার বা হাফ নাম্বার দিল, ওখানে কিন্তু সেই প্রভিশনটা থাকবে না। তাই বেস্ট অপশনটাই ইয়ে করা হবে। 13, এ ট্রি ইজ এ, কি হওয়া উচিত? এনি কানেক্টেড গ্রাফ। Any connected graph. সাবাস, আমি জানতাম হবে না। ইউলার গ্রাফ হয়? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মিনিমালি কানেক্টেড গ্রাফ এটা ছাড়া আর কোনো প্রভিশন নেই। যে কোনো ট্রি হচ্ছে মিনিমালি কানেক্টেড গ্রাফ। নিশ্চয়ই মনে থাকবে যে আমি তোদের বলেছিলাম এরকম, যে যদি একটা কোনো গ্রাফ নেওয়া হয়, সেই গ্রাফের ক্ষেত্রে ট্রি যখন আমরা ডিজাইন করি, দেখ প্রথমে একটা এজ নিলাম, এটাও ট্রি, তারপরে আবার একটা এজ নিলাম, এটাও ট্রি, তারপরে আবার একটা এজ নিলাম, এটাও ট্রি, কিন্তু এরপরে আর কোনো এজ জোড়া যাবে না এই গ্রাফের ক্ষেত্রে। তার মানে সমস্ত ভার্টেক্স গুলোকে কানেক্ট করে দিলাম মিনিমাম নাম্বার অফ এজ নিয়ে। সো এভরি ট্রি ইজ নোন অ্যাজ দ্য মিনিমালি কানেক্টেড গ্রাফ অফ এনি গ্রাফ। সো that should be the best answer, minimally connected graph. Okay, next, the minimally connected graph cannot have, এই মাত্র তো শেখালাম যে মিনিমালি কানেক্টেড গ্রাফ ট্রি হয়, আর ট্রিতে নিশ্চয়ই কোনো সাইকেল থাকতে পারে না। এখানে যদিও কোশ্চেনটার ভেতরে একটা ভুল অ্যান্সারটাই এর ভেতরে পুট হয়ে আছে, the minimally connected graph cannot have a বলে এইটা বাদ থাকবে, কোশ্চেনে এটা বাদ থাকবে। অপশনের চারটের ভেতরে সাইকেল, কম্পোনেন্ট, পেন্ডেন্ট ভার্টেক্স আর ইভেন ভার্টেক্স, এর ভেতরে সাইকেল শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে থাকবে? লিখে নে খাতায়। মানে এবারের পরীক্ষায় তোদের ঠিক করা হয়েছে 100% মার্কস দিতে হবে। চলো নেক্সট 15 কি বলছে? বলছে বাইনারি ট্রি হ্যাজ এক্স্যাক্টলি কতগুলো ভার্টেক্স থাকে। কিরকম বাইনারি ট্রির একটা ছবি আঁকি, তোদের পড়াতে গিয়ে হয়তো মজা করে বলেওছিলাম যে এর বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের হসপিটালে যে ট্যাগ লাইনটা থাকে, আমরা দুই আমাদের দুই, দিস, আমরা দুই আমাদের দুই, এই হচ্ছে বাইনারি ট্রি এর স্ট্রাকচার, নয় কি? এই যদি বাইনারি ট্রি এর স্ট্রাকচার হয়, তাহলে একটু বল এই ভার্টেক্সটার নাম কি রে? এই ভার্টেক্সটাকে কি ভার্টেক্স বলে রে? কেউ বলবি? রুট অফ দ্য ভার্টেক্স, রুট অফ দ্য ট্রি। তাহলে রুট, এমনিতে বাইনারি ট্রি হ্যাজ এক্স্যাক্টলি কটা ভার্টেক্স থাকে? যার ডিগ্রি 2। অন্য ভার্টেক্স গুলো অবজার্ভ করে দেখ, আইদার ডিগ্রি 1, ডিগ্রি 3 অর ডিগ্রি 1। পেন্ডেন্ট ভার্টেক্স হলে 1 হবে, আর নন পেন্ডেন্ট ভার্টেক্স, ইন্টারনাল ভার্টেক্স যেগুলো, সেগুলো ডিগ্রি হবে 3 করে। এটা ডিগ্রি 3, এটা ডিগ্রি 1। মানে একমাত্র একটাই ভার্টেক্স আছে যেটা রুট, সেই রুট অফ দ্য ট্রির ডিগ্রি হয় 2। তাই বলছি বাইনারি ট্রি হ্যাজ এক্স্যাক্টলি 1 ভার্টেক্স অফ ডিগ্রি 2। ডেটা স্ট্রাকচারের সাথে মিলিয়ে ফেলিস না, হ্যাঁ? বোঝা গেছে? নেক্সট, এভরি ভার্টেক্স এক্সেপ্ট ওয়ান অফ এ বাইনারি ট্রি। এই মাত্র যে ডায়াগ্রামটা আঁকলাম তার অ্যান্সার অলরেডি বলে ফেললাম 16 এরটা। দেখ যে কোনো বাইনারি ট্রিতে একটা ভার্টেক্স থাকে যার ডিগ্রি 2 হয়, বাকি সমস্ত ভার্টেক্স গুলো আইদার পেন্ডেন্ট ভার্টেক্স আর ইন্টেরিয়র ভার্টেক্স, দ্য ডিগ্রি অফ দিস ভার্টেক্স ইজ 3 or 1। এই মাত্র যে ছবিটা আঁকলাম, দেখ যে কোনো ভার্টেক্স যদি তুই কনসিডার করিস, এভরি ভার্টেক্স, যে কোনো ভার্টেক্স যদি তুই কনসিডার করিস, একমাত্র রুট অফ দ্য ভার্টেক্স বাদ দিয়ে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি, এই ভার্টেক্সের ডিগ্রি 3 অথবা পেন্ডেন্ট ভার্টেক্স হলে তার ডিগ্রি 1 হবে। ঠিক আছে? নেক্সট 17 কি বলছি দেখি। এটার কেউ বলবি? এটা খুব সুন্দর ট্যাক্টফুলি একটা প্রবলেম দেওয়া হয়েছে।
the sum of the degree of all the vertices of a binary tree is even if the tree has, কি অ্যান্সার হবে বলবি? কেউ বুদ্ধি করে বল দেখি, তারপরে বলতে পারবো যে তোদের বুদ্ধিটা কতটা যুক্তিযুক্ত বুদ্ধি। Sum of the degree of all the vertices of a binary tree is, কি হওয়া উচিত? কত হবে রে? কি ঘুমিয়ে পড়িস নি তো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ, আর কোনো উত্তরই দিচ্ছিস না, 5-7 মিনিট হয়ে গেছে। Sum of the degree of all the vertices of a binary tree is even if tree has, কি কি কোন না option? স্যার পারবো না স্যার। পারবো না স্যার। একটা মজাদার ব্যাপার, এখানে যেটা ট্রিকটা দেওয়া হয়েছে, বাইনারি ট্রিতে না অলওয়েজ নাম্বার অফ ভার্টেক্স অডই হয়, ইভেন নাম্বার অফ ভার্টেক্স থাকেই না। দেখ কটা ভার্টেক্স, এটা তো একটা বাইনারি ট্রি, কটা ভার্টেক্স আছে? 1 2 3 4 5, তাই না? মানে অলওয়েজ 5 মানে অড নাম্বার অফ ভার্টেক্স থাকে, হয় 5টা থাকে, না একটা থাকে, না 3টে থাকে, 5 1 3 7 9 এরকম করে থাকে। তাই এই যদি প্রশ্ন হয়, প্রশ্নের ভেতরেই উত্তর আছে ইভেন নাম্বার অফ ভার্টিসেস, এটা কখনোই উত্তর হতে পারে না, বিকজ বাইনারি ট্রি ক্যান নট হ্যাভ দ্য ইভেন নাম্বার অফ ভার্টিসেস। 4 ভার্টিসেস হতে পারে না, কোনো প্রশ্নই আসে না। তার মানে অপশন একটাই তোকে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিতে বলছে, যে অড নাম্বার অফ ভার্টিসেস। মনে থাকবে, কারণ বাইনারিটিতে একমাত্র অড নাম্বার অফ ভার্টিসেসই থাকে, আর কিছু থাকে না। নেক্সট যেটা বলেছে, ট্রি কন্টেন্টস অ্যাট লিস্ট কটা ভার্টেক্স যার ডিগ্রি One vertex. 1 ভার্টেক্স। এই তো One vertex. এতক্ষণে প্রতিমা জেগেছে। একটা ভার্টেক্স দিয়ে ট্রি ড্র করা যায়, দ্য ট্রি কনসিস্ট অ্যাট লিস্ট 1 ভার্টেক্স, সো ইট শুড বি দ্য অ্যান্সার। এতক্ষণ প্রতিমা মনে হয় ঘুমোচ্ছিল। এ ট্রি ইজ এ, কি হয় রে? সেলফ হ্যাঁ, সিম্পল গ্রাফ। হ্যাঁ, যে Simple কোনো graph. হ্যাঁ ট্রি কে সিম্পল গ্রাফ হতেই হবে, কিচ্ছু করার নেই। সুতরাং এখানে প্রতিভা দেখিয়ে লাভ নেই, সিম্পল গ্রাফ। তারপরের প্রশ্ন 20, ডিক্সটার অ্যালগরিদম ইজ ইউজড টু, Find the shortest path from a specified vertex. ওকে। ডিক্সটার অ্যালগরিদম যেটা আমরা শিখেছিলাম, প্রতিমা বললো যেটা, যে ডিক্সটার অ্যালগরিদমে আমরা কি বার করেছিলাম, যে শর্টেস্ট পাথটাকে বার করেছিলাম, কিন্তু শর্টেস্ট পাথ যে কোনো দুটো ভার্টেক্সের বেরোয় না। You can find the shortest path from a specific vertex to any other vertex. So এখানে দেখা যাবে find the maximum flow of a network, হ্যান ত্যান অনেক কিছু আছে, ম্যাক্সিমাম ফ্লো বার করে, সেটা সিপিএম দিয়ে বার করায়, ক্রিটিক্যাল পাথ মেথড। C is the answer. Find the shortest path from a specific vertex to another vertex. এবার কেন এইভাবে ডিসকাস করছি, এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, এখানে যদি বলতো ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ বিটুইন এনি টু ভার্টেক্স, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অ্যান্সার হতো না, এটাই হতো। মানে নান অফ দিসের জায়গায় ধর দেওয়া আছে ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম এনি টু ভার্টেক্স, ইউ ক্যানট ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম এনি টু ভার্টেক্স ইউজিং ডিক্সটার, ইউ অলওয়েজ ফাইন্ড, হ্যাঁ বার করা যায় ডিক্সটার দিয়ে একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সের, কিন্তু বারবারই সেপারেট করে বার করতে হবে, কিন্তু একটা পার্টিকুলার প্রবলেম করে তুই বলতে পারবি না যে আরবিটারি যে কোনো দুটো ভার্টেক্সের শর্টেস্ট পাথ। তার জন্য দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো 20C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, আমাকে মনে হয় রিমাইন্ডার দিয়ে দিল 10 মিনিট। Addition of an edge between any two vertices of a tree create, কি ক্রিয়েট করবে? Circuit. সার্কিট ক্রিয়েট করবে, বিকজ ট্রি ইজ দ্য মিনিমালি কানেক্টেড গ্রাফ। যে কোনো ট্রি হচ্ছে মিনিমালি কানেক্টেড গ্রাফ। এবার মিনিমালি কানেক্টেড গ্রাফ মানে এর পরে যে কোনো একটা এজ ওর ভেতরে যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি ও সার্কিট ফর্ম করবে। সো বি শুড বি ইওর কারেক্ট অ্যান্সার, ইটস মিনিমালি কানেক্টেড গ্রাফ। So addition of any vertices, any edges between any two vertices of a tree becomes a circuit. The minimum number of pendant vertices in a tree with 5 vertices is minimum number of. Here it's a formula.
and it says that if it's a binary tree, therefore the number of pendant vertex should be n plus 1 by 2. N plus 1 by 2, where n is the number of vertices. Here mention that the number of vertices is 5. So the minimum number of pendant vertex in any tree, because binary tree is the smallest tree. 5 plus 1 divided by 2, so the result becomes 3. It's the answer, 22. A connected graph with 150 vertices and 149 edge is কি হবে বল দেখি? কানেক্টেড গ্রাফ বলা আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। A connected graph with 150 vertices and 149 edges is 3. should be a tree, because Tree. হ্যাঁ, কারণ ট্রিতে কি কন্ডিশন স্যাটিসফাই করে? if the number of vertex is n, therefore any tree should consist exactly n minus 1 number of edges. It's the basic norms of tree. So it's become a tree. It should not be a binary tree. দেখ এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ট্রি হবেই হবে। So that should not be the exactly prominent answer. That should be the prominent answer. Okay. 24 কি বলছে একবার দেখি। 24 পরের সেশনটা 5-7 মিনিট চালালেই হয়ে যাবে, মনে হচ্ছে শেষ করতে পারবো না। Which one of the following statement is true? এটা একটু বলবি, which one is the following statement is true? Spanning tree is a subgraph of G. Exactly, spanning tree is a subgraph of G. Fatima is 100% correct. যে কোনো একটা গ্রাফ যদি কনসিডার করি তাহলে কনসেপ্টটা একটু বলি। এর যে স্প্যানিং ট্রি নেওয়া হবে, স্প্যানিং ট্রি ইজ দ্য ম্যাক্সিমাল ট্রি অফ অল দ্য গ্রাফ। সো স্প্যানিং ট্রি এটা যদি গ্রাফ জি হতো, এর যদি একটা স্প্যানিং ট্রি হতো, তাহলে সাবগ্রাফের ডেফিনেশন কি বলে? এর সমস্ত ভার্টেক্স গুলো এর ভেতরে থাকবে, এর এজি গুলো এর মধ্যে থাকবে। তো ট্রি শুড বি এ subgraph of the graph G. G. কেন এখানে এই সিম্বলটা দিয়েছি? বিকজ if the graph itself is a tree, then the graph and tree spanning tree become the same. Minimal spanning tree is found by কি? এটা নিশ্চয়ই পারবি তোরা, Kruskal algorithm. আমরা মিনিমাল স্প্যানিং ট্রি কি দিয়ে বার করি? Kruskal algorithm. So D is the correct option. Okay. Next one is 26. It's a very important question. এটা কেউ যদি আমার সাথে শেয়ার করে আর কি অ্যান্সারটা। হবে? কি রে হবে? B E minus E minus n plus 1. কি করে E minus n plus 1. How can I say this one? If a So graph because because n minus n minus 1 edges should be there. n minus 1 should be edges should be there. Exactly. If the graph has n number of vertices, then any tree of the graph should be n minus 1 number of edges. If the graph has e number of edges, in that case you have to subtract to construct the spanning tree or tree of the graph should be e minus of n minus of 1. That is e minus n plus 1. E minus n plus 1. So this one is the perfect answer. 27. 27. স্যার হ্যাঁ স্যার একটা মিনিট একটু মাঝে বলে দিচ্ছি, সবাইকে একটু বলে দিই স্যার, যারা যারা এই চ্যাটে নিজেদের ওই একটু রোল নাম্বারটা যারা লেখেনি তারা যেন একটু লিখে নেয়, যারা লেখেনি। আর 10 মিনিট আছে হাতে আমার, বলি। ওকে স্যার, আপনি বলুন স্যার। In a graph, if e equals to u comma v, তার মানে e ভার্টেক্সটা রিপ্রেজেন্ট করছে u আর v এর মধ্যে আছে,
টোটাল 37 পার্টিসিপেন্ট এসেছিল ঋষিকেশ। হ্যাঁ, এরা হয়তো উঠে গেছে বা চলে গেছে, এখন 33 এক্সিস্ট করছে। এবং যারা ছেড়ে দিয়ে গেছে তারা ডেফিনেটলি রোল নাম্বারটা দিয়েই গেছে, এটা কনফার্ম, তার জন্যই এসেছিল। ইন এ গ্রাফ ই ইউ কমা ভি দেন ইউ এন্ড ভি আর কল্ড, কি হবে? দেখ Endpoints of E. endpoints of E, you cannot say they are the neighbor. Sir, all of the above. All of the above, because they are neighbor also. We also know that they are known as the adjacent vertex. If any two vertex must have an edge, then we say that they are the adjacent vertex. So the perfect answer is D, all of the above. The graph with no circuit and no parallel edge is called a Simple graph. হ্যাঁ, এটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। নেক্সট হচ্ছে গ্রাফ জি হ্যাজ এ স্প্যানিং ট্রি। A graph G has a spanning tree if G is Simple. simple কানেক্টেড কানেক্টেড হলেই হবে, আদারওয়াইজ হবে না। কারণ আমি ক্রুসকাল প্রিন্স ডিফারেন্ট অ্যালগরিদম পড়াতে গিয়ে বারবারই একটাই কথা বলেছিলাম যে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে if the graph is not a connected graph you cannot find the spanning tree. Okay, so the graph should be a connected graph, so that should be your answer. Next one is the sum of the degree of a graph is always, এটা যখন গ্রাফ থিওরি পড়ানো শুরু করেছিলাম ফার্স্ট এই থিওরেম দিয়ে পড়ানো শুরু করেছিলাম, দেখ ভেবে দেখ, সাম অফ দ্য ডিগ্রি দ্যাট ইজ কল্ড হ্যান্ডশেকিং লেমা। হ্যান্ডশেকিং লেমাটাকে এখানে দেওয়া হয়েছে, সাম অফ দ্য ডিগ্রি অফ এ গ্রাফ ইজ অলওয়েজ এ ইভেন নাম্বার। স্যার ইভেন হ্যাঁ, ফার্স্ট এটা দিয়ে গ্রাফ থিওরি পড়ানো শুরু করেছিলাম। If a graph has 6 vertices and 15 edges, then the size of its adjacency matrix is, adjacency matrix এর সাইজ কি হবে? Adjacency matrix কি দিয়ে ডিফাইন করা হয় বলতো? vertex রিলেশন, that means 6 by 6. 6 by 6. that means A is the answer, 6 into 6 or 6 by 6. The number of edges in a complete graph with n number of vertices, এটাও থিওরেম পড়েছিলাম, NC2 n into n minus 1 by 2। এটা দু রকম ভাবে থিওরেম ক্লাসে পড়ানো হয়েছিল। ওয়ান ইজ দ্য থিওরেম ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ শুড বি n into n minus 1 by 2। তারপরে বলা হয়েছিল যে ইফ এ গ্রাফ ইজ এ কমপ্লিট গ্রাফ ইজ দ্য হাইয়েস্ট কানেক্টেড গ্রাফ উইদাউট এনি সার্কিট, মানে সিম্পল এর হাইয়েস্ট যে গ্রাফটা হতে পারে সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। সেই কমপ্লিট গ্রাফ হলে এক্স্যাক্টলি n into n minus, মানে অপশন যে NC2 থাকবে তার কোনো মানে নেই, অপশনে এরকমও হতে পারে, কোশ্চেন পাল্টে দিল, n into n minus 1 by 2 number of vertices, n into n minus 1 by, okay, so B is your correct answer. The root of a binary tree is the vertex having the degree, রুটের ডিগ্রি কত হয়? 2। 2. বাবা, তো ভালো, হেভি পড়াশোনা করেছি, 100-200 পেজে। নেক্সট, মনে হচ্ছে শেষ করে ফেলতে পারবো টাইম। দ্য মিনিমালি কানেক্টেড গ্রাফ ইজ এ 3. ব্যাস, আর ডেসক্রিপটিভ নিয়ে কোনো কথাই হতে পারে না, শেষ করে ফেলেছি। এখনো 6 মিনিট আছে, কারো কোনো কোয়ারি থাকলে সে বলবে। স্যার এখন হচ্ছে এগুলো যেগুলো আপনি এখন করালেন ওই রেকর্ডিংটা ওটা কি আপনি ফোরামে দেবেন তো? হ্যাঁ, ফোরামে না, ইউটিউবে এবং তোদের গ্রুপে মেল করে দেবো। ওকে স্যার, ওকে স্যার। ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল। এবার যদি কারো মনে হয় যে স্যার আমি আরো কিছু শিখতে চাই, সে শিখতে পারে, কিন্তু আমি সাজেশন হিসেবে, মানে শেখার কোনো শেষ নেই, সারা বছর ধরে শিখবি। কারো যদি মানে এক্সট্রা কিছু শিখতে হয় তাহলে সে জিজ্ঞেস করতে পারে, কিন্তু এখন যেটা বলা হচ্ছে বারবার করে, তুই ভালো করে যেটা প্র্যাকটিস করবি সেটা হচ্ছে এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো এবং এই রিলেটেড কোশ্চেন গুলো। এখন থেকে দেখতে পাবি সব টিচারই এরকম প্র্যাকটিস সেট দিচ্ছে, সব ডিপার্টমেন্টের সব টিচার এরকম প্র্যাকটিস সেট দেবে এবং দেওয়ার সাথে সাথে কি করবে, সেই উইকে এটা নিয়ে সলিউশন ডিসকাস করবে। এটা হচ্ছে